তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ। এই স্লোগানকে সামনে নিয়ে 2019 সালে চাঁদপুর জেলার কচুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে গড়ে উঠেছিল আমার প্রিয় সংগঠন প্রাণের টানে রক্তদান। আমি প্রাণের টানে রক্তদানের অর্থবিদের বিষয়ক সম্পাদক হিসেবে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, হিউম্যান হেল্পফুল অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত আজকের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ যারা উপস্থিত হয়েছে সকলকে আবারও আমার প্রিয় সংগঠন প্রাণের টানে রক্তদান সংগঠন থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে সকলেই হচ্ছি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের একজন স্বেচ্ছাসেবক। এখানকার আজকে যে সকল সংগঠনগুলো এসেছে সবগুলো সংগঠনের চেয়ে আমার সংগঠনটি প্রত্যন্ত অঞ্চলে অবহেলিত একটি এলাকায় গঠিত। আমি আমার সংগঠনের সামান্য একটু কথা বলার জন্য আপনাদের এখানে দাঁড়িয়েছি। আসলে আমরা অনেকক্ষণ ধরে বসে আছি, বক্তব্য শোনার মতো সেই ধরনের মানসিকতা আমাদের নেই। তারপরেও আমি যেহেতু খুব প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছি, তার জন্য আপনাদের সামনে পরিচিত হতে এসেছি, তাই আমি আমার সংগঠনের সামান্য পরিচয়টুকু তুলে ধরার চেষ্টা করব। সম্মানিত প্রধান অতিথি রয়েছেন বাংলাদেশের খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিভাগের সহকারী অধ্যাপক। আমি স্যারকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং আমি তুলে ধরছি আজকে যারা যতগুলো সংগঠন এখানে পরিচয় হয়েছে প্রত্যেকটি সংগঠনের উপদেষ্টা কিন্তু হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী। কিন্তু আমার প্রিয় সংগঠন যখন গঠিত হয়েছে 2019 সালে, আমরা শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ও স্নাতকোত্তরে যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের মাধ্যমে গঠিত হয়েছিল আমার প্রিয় সংগঠন প্রাণের টানে রক্তদান। প্রিয় স্বেচ্ছাসেবী কিন্তু আমরা স্কুল পড়ুয়া, কলেজ এবং ইউনিভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীদের মাধ্যমে আমরা আমাদের সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলাম 2019 সালে। আজকে আমি খুব আবেগ আপ্লুত হয়ে পড়েছে জন্য আজকে এখানে যারা বসে আছেন উপদেষ্টা বৃন্দ, আমরা আমাদের প্রত্যন্ত অঞ্চলে যখন সংগঠনটি তৈরি করেছিলাম তখন আমরা কোনো উপদেষ্টা পাইনি, বরং আমরা বিরোধিতা পেয়েছিলাম। আজকে আমার প্রিয় সংগঠনটি সারা বাংলাদেশে অর্থাৎ প্রায় 8টি বিভাগে শুধুমাত্র রক্তদান কর্মসূচি পালন করছে এবং আমরা আমাদের সংগঠনটি ঢাকা আমাদের একটা ইউনিট রয়েছে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে সময়গুলোতে রয়েছে আমরা রক্ত দিয়ে থাকি। আমরা গ্রামের যে অবহেলিত শিক্ষার্থী রয়েছে তাদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং আমরা 2019 সালে শুধুমাত্র রক্তদান দিয়ে শুরু করেছিলাম। আমাদের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি আমরা যারা সামান্য অর্থ যোগানের মাধ্যমে আমরা শিক্ষা বিতরণ, শিক্ষা উপকরণ, খাদ্য সামগ্রী, শীতবস্ত্র বিতরণ এবং এতিম অসহায় শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের ক্ষেত্রে যে কাজগুলো করা খুব গুরুত্বপূর্ণ সেগুলোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। আজকে আমি সকলের কাছে বিনীত একটি অনুরোধ রাখবো, প্রত্যেকেই আমার পার্শ্ববর্তী জেলা নোয়াখালী, আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে। আমার প্রিয় সংগঠনটি ঢাকা রংপুর মেডিকেল কলেজ, বরিশালের শেরে বাংলা কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ আমরা সংগঠনটি পরিচালনা করছি রক্তদানের মাধ্যমে। আপনারা যখন রক্তের কোনো অভাব বোধ করবেন, আপনারা আজকে যার মাধ্যমে এখানে এসেছে ওনার সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের এই সংগঠনগুলোর সাথে থেকে আমাদের সংগঠনটিকেও এগিয়ে নিয়ে যেতে চাই এবং 2023 সালে হিউম্যান রাইটস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডক্টর সিরাজুল ইসলাম কনভেনশন হলে একটি অনুষ্ঠান হয়েছিল। সেখানে বাংলাদেশ এবং ভারতের প্রতিনিধিগণ প্রতিনিধিত্ব করেছে। চট্টগ্রাম বিভাগ থেকে শুধুমাত্র আমার প্রিয় সংগঠন প্রাণের টান রক্তদান সংগঠনটি সেখানে প্রতিনিধিত্ব করেছিল। আজকে আমি এখানে অনেকগুলো নতুন সংগঠনের সাথে পরিচিত হতে পেরেছি। সকল সংগঠনের সম্মানিত সভাপতি, বিশেষ করে আমার মতো যারা স্বেচ্ছাসেবক রয়েছে শুধুমাত্র আত্মমানবতার জন্য নিজেকে এগিয়ে দেন, সকলকে আমার পক্ষ থেকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি হিউম্যান হেল্পফুল অর্গানাইজেশনকে আমাকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ প্রদান করার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।